আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের পরীক্ষা যারা শেষ করেছ তাদের বলবো একটু মনোযোগ দিয়ে আজকের ভিডিওর কথাগুলো শুনবা। আমরা জানোবিডি টিম সবসময় চেষ্টা করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীকে সঠিক পরামর্শ দিয়ে, সঠিক গাইডলাইন দিয়ে তাদের পাশে থাকার। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের শুরু থেকেই যে কাজগুলো তোমার করা উচিত। শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষা শেষ হয়েছে, তোমরা এখন মনে করছো হয়তো তোমার সামনে লম্বা একটা ছুটি, যতদিন না পর্যন্ত রেজাল্ট দিচ্ছে, দ্বিতীয় বর্ষে ভর্তি হচ্ছি, ততদিন পর্যন্ত তুমি টোটালি ফ্রি, তোমার এখন কোনো কাজ নাই। এই রিলেটেড কিন্তু বেশ কিছু পোস্ট আমাদের যে স্টাডি গ্রুপ আছে সেখানে কিন্তু আমি লক্ষ্য করেছি। দ্যাটস ওয়াই আজকের এই ভিডিওটি বানানো। প্রথমেই একেবারে তোমাকে স্পষ্ট করে দিতে চাই, সেটি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ছুটি বলে কোনো কিছু নাই। তোমার দ্বিতীয় বর্ষের একাডেমিক ইয়ার শুরু হয়ে গেছে। তোমার দ্বিতীয় বর্ষের পরীক্ষা হবে একরকম নিশ্চিতভাবে তুমি ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখতে পারো 2024 সালের অক্টোবর অথবা নভেম্বর মাসে। কি বললাম? দ্বিতীয় বর্ষের 24 সালের পরীক্ষা অক্টোবর অথবা নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। তাহলে এখন হিসাব করো তোমার কাছে কতটুকু সময় আছে। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট যে ফার্স্ট ইয়ারে হয়তো অনেক স্টুডেন্ট শেষ দিকে এসে আমাদের সাজেশন ফলো করে আমাদের কোর্সে জয়েন করে হয়তো ভালো একটা রেজাল্ট করবা, কিন্তু এই সুযোগটা সেকেন্ড ইয়ারে তুমি পাবে না। সেকেন্ড ইয়ারে ভালো কিছু করার জন্য অনেক বেশি পড়তে হবে এবং বছরের শুরু থেকেই পড়তে হবে, যেটা ওই পরীক্ষার 2 মাস আগে কিংবা 1.5 মাস আগে পড়াশোনা করে কোনোভাবেই সম্ভব হবে না। শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় বর্ষে যদি তোমার কোনো সাবজেক্টে ফেল করো তাহলে তুমি কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবা, ইভেন তোমার পড়াশোনাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। আমার কথা একটু মনোযোগ দাও। দেখো, দ্বিতীয় বর্ষের শুরু থেকেই তোমার কি করা উচিত। 1 নম্বর যে কাজটা করা উচিত সেটা হচ্ছে বছরের শুরু থেকেই পড়া স্টার্ট করা। যেহেতু তোমার একাডেমিক ইয়ার শুরু হয়ে গেছে, এখনই তোমাকে কি করতে হবে, আজকে এই ভিডিওটা দেখছো, আগামীকালে তুমি বই কিনে নিবা। কিভাবে? নতুন বই আসে নাই, নতুন বই আস্তে আস্তে মার্চ মাস। কোন মাস? 24 সালের মার্চ মাস। কারণ অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা এখনো শুরুই হয় নাই। আগামী 30 নভেম্বর শুরু হবে, চলবে জানুয়ারির শেষ ফেব্রুয়ারি মাস পর্যন্ত। ঠিক আছে? তো বই প্রকাশ হয়ে তোমার কাছে আস্তে আস্তে মার্চ মাস। এতদিন পর্যন্ত বইয়ের জন্য কি ওয়েট করবা? কখনোই না। পুরাতন বই কিনে নিবা। কত পুরাতন? 2022 সালে যারা পরীক্ষা দিচ্ছে তাদের যে বইগুলো তোমরা কিনে নিবা। তোমাদের একটু নতুন বই কিনতে হবে, কারণ এখানে আর্থিক একটা ব্যাপার আছে। কারণ দেখো, পুরাতন বই কিনতে মানে তুমি চাইলেও কিনতে পারবে না, এই জন্য তোমার বড় ভাইয়েরা তো এখন পরীক্ষা দিচ্ছে, তাদের তো পরীক্ষা শেষ হয় নাই, সো তারা তো বইটা বিক্রি করতেছে না। সো লাইব্রেরি থেকে তোমাকে নতুন বইটাই পুরাতন হিসেবে কিনতে হবে। আর তোমরা বই কোথায় পাবে? আমাদের ফেসবুকের একটা পেজ আছে, জাবি বুকস অ্যান্ড সাজেশন, সেখানেও তুমি অনলাইনে অর্ডার করতে পারো একদম অ্যাফোর্ডেবল প্রাইসে। হ্যাঁ, তোমার লাইব্রেরিতে যদি 550 টাকা হয়, আমাদের এখানে 540 টাকা পাবা। ঠিক আছে? তো বইগুলা তোমরা সংগ্রহ করে পড়া স্টার্ট করে দিবা এবং রুটিন মাফিক পড়তে হবে ভাই। কনসিস্টেন্সি ধরে রেখে রুটিন মাফিক পড়াশোনার বিকল্প কিছু নাই। কারণ তোমার কাঁধে এখন দায়িত্ব, সংসারের ঝামেলা, কেউ বিজনেসে জড়াই গেছো, কেউ জবে জড়াই গেছো। সো এখন থেকে ছোট মানে দিনে একটা সার্টেইন টাইম দিবা, যে এই টাইমটাতে তোমার যত কাজ থাকুক তুমি সেগুলোকে পাশে রেখে পড়বা। নিজের সাথে নিজের কমিটমেন্ট করা। ঠিক আছে? তারপরে কি, দেখো এইটার জন্য আমি একটু আমাদের কোর্সটার ব্যাপারে তোমাদেরকে দেখাই। মানে তোমাকে যে আমাদের কোর্সে জয়েন করতে হবে এমন কিছু না, বাট আমাদের কোর্সের যে প্ল্যান, এই প্ল্যানটা যদি তুমি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারো তোমার জন্য সুবিধা হবে। ঠিক আছে? তুমি সাকসেস হতে পারবা। কিন্তু আমাদের হয় কি, আমরা নিজেই নিজের বস হইতে পারি না, কন্ট্রোল নিয়ে আসতে পারি না। আমাদের যদি কেউ একজন গাইড করে তাহলে সুবিধা হয়। এটা দুনিয়ার সব কিছুর ক্ষেত্রেই। তুমি যতই ভালো হও, তোমার একজন মেন্টর লাগবে, তোমার একজন পথ প্রদর্শক লাগবে, যে তোমাকে সঠিক ট্র্যাকে থাকতে সাহায্য করবে, তোমাকে রাস্তা দেখাবে। ঠিক আছে? তুমি যদি বিপদে যাওয়ার চেষ্টা করো, তোমাকে ফিরাই আনবে। দেখো, আমাদের এই মেন্টর কোর্সে, যদি এটা স্পেশাল এক্সাম ব্যাচ, এটা আমরা আউট করে দিয়েছি, এটার নাম দিয়েছি আমরা মেন্টর কোর্স। পুরো 1 বছরের জন্য। 1 বছর বললেও ভুল হবে, মানে তোমার শেষ পরীক্ষা পর্যন্ত জানোবিডি তোমাকে ফুললি সাপোর্ট দিবে। কিভাবে সাপোর্ট দিবে? আমরা ডিসেম্বরের 1 তারিখ থেকে কোর্স রান করাবো, ডেইলি স্টাডি প্ল্যান। হ্যাঁ, এটা কিন্তু আমাদের অ্যাপসের একটা পেজ, তোমরা অ্যাপসের মধ্যে গেলে দেখতে পাবে, যারা এনরোল করেছো তারা। দেখো, অ্যাপস থেকে এনরোল এখন করা যাবে না, কারণ আমরা অ্যাপস থেকে এনরোল করছি না। আমরা ওই অনেকের প্রবলেম হচ্ছে, বুঝতেছে না, সো হোয়াটসঅ্যাপে পেমেন্ট করে দিলে আমরা এটার অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। দেখো, ডেইলি স্টাডি প্ল্যান আমরা প্রত্যেক দিন 2টা থেকে 3টা করে প্রশ্ন দেবো, একবারে রুটিন ধরে ধরে এবং রুটিন মোতাবেক।
হয়তো সপ্তাহে এই 3 দিন এই সাবজেক্ট, সপ্তাহে ওই 3 দিন ওই সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের এইভাবে সারা মাস সারা বছর ধরে আমরা প্রশ্ন দেব 3 থেকে 4টা। তারপরে হবে কি, এই যে ডেইলি তুমি 3 থেকে 4টা প্রশ্ন পড়লা, সপ্তাহ শেষে আবার কি সেগুলোর পরীক্ষা। তারপরে কি প্রিমিয়াম সাজেশন, পরীক্ষার আগে যে সাজেশনগুলো আসলেই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, শেষ দিকে গিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তারপরে ভিডিও ক্লাস, সপ্তাহে 1টা 2টা করে আমরা ক্লাস দেব। ঠিক আছে, কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না, কোথায় প্রবলেম না প্রবলেম সবগুলো আমরা গুছিয়ে একটা স্টুডেন্টকে দেখাবো। তারপর কি এই ক্লাসগুলোর রেকর্ডেড ভার্সন থেকে যাবে এবং বেশ কিছু টপিকের উপর যে ক্লাসগুলো একেবারে অপরিহার্য সেগুলোর ক্লাস আমরা রেখে দেবো, একটা স্টুডেন্ট যখন ইচ্ছে তখন এই ক্লাসগুলো দেখতে পারবে। এইভাবে আমাদের কোর্সটা সামনের দিকে এগিয়ে যাবে। ঠিক আছে, দেখো এইভাবে পড়াশোনা করলে কিন্তু দিনে 3 থেকে 4টা প্রশ্ন পড়তে কিন্তু তোমার 4 ঘন্টা 5 ঘন্টা টাইম লাগবে না, যেহেতু আমরা ফোনেই দিচ্ছি। সো বাজারে গেছো, গাড়িতে আসো, জাস্ট ফোনটা ওপেন করে আমাদের অ্যাপসটা ওপেন করে পিডিএফ গুলো একটু পড়ে নিলা, প্রশ্নগুলো একটু বোঝার চেষ্টা করলা। ঠিক আছে, তুমি কোনো কাজ করছো, দোকানে বসে আছো, দেখলা, হ্যাঁ বাবুকে, মেয়েরা বাবুকে ঘুম পাড়ায় দিচ্ছে, ঠিক আছে, তার পাশাপাশি একটু ফোনটা যে 2-3 মিনিট তুমি ফেসবুকে কাটাতা, তুমি প্রশ্নগুলো দেখছো। ঠিক এইভাবেও কিন্তু পড়াশোনা করা যায়। ঠিক আছে, আমাদের এই কোর্সের মধ্যে এই প্ল্যানটা আমরা রেখেছি। আমরা মনে করি এর থেকে ইফেক্টিভ ওয়েতে পড়াশোনার হতেই পারে না বছরের শুরু থেকে। ঠিক আছে, তো যারা ইন্টারেস্টেড, অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছো, এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ দিব যে তোমরা ভর্তি হয়ে গেছো, অনেক ভালো একটা সিদ্ধান্ত নিয়েছো। আশা করছি এই সিদ্ধান্ত রেজাল্ট তুমি আগামী বছরের অক্টোবর নভেম্বরে পাবে, আমরা দৃঢ় বিশ্বাসী। আর যারা জয়েন করনি অবশ্যই দ্রুত জয়েন করে নাও। তারপরে কি 2 নম্বরে দেখো ক্যারিয়ারের দিকে গুরুত্ব দেওয়া। সেকেন্ড ইয়ার থেকে তোমাকে ক্যারিয়ারের দিকে গুরুত্ব দিতে হবে ভাই। আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের এইটাই মেন প্রবলেম, এই জন্যই এত বেকারত্বের হার। তোমরা দেখেছো একটা স্ট্যাটিস্টিক্স, 65% স্টুডেন্ট বেকার থাকে এই ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরে। দেখেছো পার্সেন্টেজটা? একটু গুগল করো যে বেকারত্বের হার, সেখানে প্রথম আলো একটা নিউজ করেছে, তুমি গিয়ে দেখে আসো নিজে এখনই, দেখো গুগল করো, 65% স্টুডেন্ট বেকার থাকে, রেশিওটা দেখেছো? সো এটা কিন্তু একটা অ্যালার্মিং বিষয়, তোমাকে সচেতন থাকতে হবে, তুমি যেন এই 65%-এর মধ্যে না পড়ো। হ্যাঁ, এখন থেকে তোমাকে কি করতে হবে, একটু জবের প্রিপারেশন নিতে হবে। তুমি যদি জব করতে চাও, তুমি যদি কোনো স্টার্ট আপ করতে চাও, এখনই সেটার কি বীজটা বপন করে দিতে হবে। এই বিষয়টা তো আমরা ফুললি স্টুডেন্টদেরকে সাপোর্ট দেবো, সপ্তাহে 1টা করে ক্লাস দেবো যে কিভাবে জবের প্রিপারেশন নিতে হবে, ছোট ছোট জায়গায় আবেদন করতে হবে, দেখতে হবে, দেখা যাবে যে তোমার অনার্স শেষ করার আগে তোমার একটা চাকরি হয়ে গেছে। ঠিক আছে না, চেষ্টা করলে এভরিথিং ইজ পসিবল। তারপরে কি স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। বর্তমান যুগ আসলে স্কিল ছাড়া কেউ তোমাকে ভ্যালু দিবে না। তোমার যার যত বেশি স্কিল সে তত বেশি সাকসেস হবে। তুমি জব করো, তুমি বিজনেস করো, বাট তোমার যদি একটা বাড়তি স্কিল থাকে সেইটা তোমাকে লাইফে গ্রো করতে অনেক বেশি সহায়তা করবে। স্কিলটা কি হতে পারে, দেখো এমন বিষয়ে স্কিল ডেভেলপ করবা যে বিষয়টাতে তোমার ইন্টারেস্ট আছে। তুমি কোডিং বোঝো না, এখন তুমি কোডিং প্রোগ্রামিং করে তুমি ফ্রিল্যান্সার হবা, ভাই এইটা করা যাবে না। তুমি আগে ভাবো যে আসলে তোমার কোনটাতে ইন্টারেস্ট আছে, তুমি সেইটাতে স্কিল ডেভেলপ করতে পারো। তোমার বাগান করতে কিংবা কৃষি কাজ করতে ভালো লাগে, তাহলে তুমি কৃষির উপর একটা ছোট্ট ডিপ্লোমা এখন থেকে করে সেই সব বিষয় একটু জানার চেষ্টা করো। তোমার হাতের কাজ করার, মানে মেয়েদের ক্ষেত্রে বলছি, তোমার ইন্টারেস্ট আছে, তুমি কি করতে পারো, অনলাইনে অনেক কোর্স করায়, বিভিন্ন ফ্রি ভিডিও আছে, সেগুলো দেখে দেখে কি করতে পারো, নিজের এই স্কিলটা একটা প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে পারো। আমার অনেক স্টুডেন্ট আমি দেখেছি যারা ফার্স্ট ইয়ার থেকে এই পর্যায়ে সেকেন্ড ইয়ারে এসে তাদের প্রতিষ্ঠিত বিজনেস করে ফেলেছে ফেসবুকে। আমি পর্যায়ক্রমে, দেখো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এদেরকে আমি প্রমোশন করে দেবো ফ্রিতে। ঠিক আছে, আমাদের গ্রুপে পেজে আমি প্রমোশন করাই দেবো তাদেরকে, কারণ তারা এটা ডিজার্ভ করে। তারা রুমে বসে, বিবাহিত তারা সবাই, তারপরও তারা চেষ্টা করে অনলাইনে প্রোডাক্ট সেল করতেছে। হ্যাঁ, ওই যে ধীরে ধীরে তারা ডিজিটাল মার্কেটিং বুঝেছে, স্কিলটা ডেভেলপ করেছে। এছাড়া তুমি যে কোনো একটা বিষয়ে, তুমি গ্রাফিক্স ডিজাইন শিখতে পারো, তুমি ভিডিও এডিটিং শিখতে পারো, তুমি টিচিং প্রফেশনটাতে আরো কিভাবে ফ্লুয়েন্টলি কথা বলা যায়, স্টুডেন্টকে বোঝানো যায়, এইটাতে স্কিল ডেভেলপমেন্ট করতে পারো। তুমি বাইরের দেশে যাওয়ার জন্য পড়াশোনার প্রস্তুতিটা এখন থেকেই নিতে পারো, আইএলটিএস মানে প্রিপারেশন নিতে পারো, কোন ইউনিভার্সিটিতে কিভাবে সুযোগ সুবিধা দিচ্ছে এই বিষয়গুলো খোঁজখবর রাখতে পারো। ঠিক আছে, জাস্ট মানে তোমার একটু ভালো করার ইচ্ছা দরকার। যদি তোমার ভালো করার ইচ্ছা থাকে তাহলে এই ন্যাশনাল ইউনিভার্সিটি থেকেও, ওই যে তোমার ফ্রেন্ডরা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইছে, তাদের থেকে একটা সময় গিয়ে তুমি ভালো জায়গায় থাকতে পারবে। ঠিক আছে,
আমাদের ইনস্ট্রাকশনটা একটু ফলো করো। আমরা আমরা চাই যে আমাদের স্টুডেন্টদের মধ্যে, প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে কিছু পোটেনশিয়াল আছে, কিছু অবশ্যই একটা পসিবিলিটি আছে। আমরা সেই পসিবিলিটিকে বের করে আনতে চাই। শিক্ষার্থী বন্ধুরা, জানোবিডি টিম সবসময় সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। তোমরা যদি শুরু থেকে এই 3টা স্টেপ ফলো করে যদি এইভাবে যদি প্রস্তুতিটা নিতে পারো, তোমার সফলতা আটকাতে কেউ পারবে না। ভাই, প্রবলেম সবার লাইফে থাকে, বাট প্রবলেমটাকে একপাশে রেখে তোমার রাস্তায় তোমাকে ঠিক থাকতে হবে, স্ট্রাগল করতে হবে। স্ট্রাগল ছাড়া কখনোই সাকসেস আসবে না। এই জন্য বলছি, এখনই সিদ্ধান্ত নাও তুমি কি করতে চাও। আমাদের কোর্সে জয়েন হয়ে যাও, আমাদের ইনস্ট্রাকশন মতো বছরের শুরু থেকে পড়াশোনা করে ক্যারিয়ার দিকে গুরুত্ব দাও, পড়াশোনা নিয়ে থাকো। হ্যাঁ, আশা করছি ভালো কিছু হবেই হবে, এটা তুমি নিশ্চিত থাকতে পারো। যারা পরিশ্রম করে তারা সফলতা পাবেই। শিক্ষার্থী বন্ধুরা, কোর্সের ফি এইটা নিয়ে তোমরা অনেকেই বারবার প্রশ্ন করেছো। পুরো 1 বছরের ফি, হ্যাঁ এবার আমরা সিলেক্ট করছি, পুরো 1 বছরের ফি হচ্ছে মাত্র 3000 টাকা। এটা ওয়ান টাইম পেমেন্ট। পুরো 1 বছরের ফি হচ্ছে 3000 টাকা। আমরা এর থেকে আসলে কম করতে পারছি না, আমরা চেষ্টা করেছি, বাট এটা আমি মনে করি এই যুগে খুবই অ্যাফোর্ডেবল। একটা স্টুডেন্টকে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সাপোর্ট দেওয়া, তাকে ডেইলি অ্যাক্টিভিটির মধ্যে রাখা, ইটস নট এ বিগ অ্যামাউন্ট। বাট কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে হইতে পারে, কারণ তোমরা স্টুডেন্ট ফিনান্সিয়াল প্রবলেম থাকতে পারে, তুমি সেটা অ্যারেঞ্জ করো, তুমি জোগাড় করো। হ্যাঁ, অবশ্যই তোমার দ্বারা সম্ভব। ভালো থাকো সবাই। আর আরো একটা কথা বলতে চাই, এখানে সিট সংখ্যা লিমিটেড। আমরা 30 তারিখে ভর্তি ক্লোজ করে দিব, সো 30 তারিখের আগেই ভর্তি হয়ে যাও। ভালো থাকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বরাবরের মতো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমি তোমাদের সাথে কথা বলছিলাম, এ আর রাশেদ হোসেন।